ব্যক্তি স্বার্থের ক্ষতি হলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে দলের প্রয়াত নেতা মাওলানা আব্দুস সোবহানের জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আজ কথা বলেন তিনি। দিক থেকে একটা সমুদ্রের মতো ছিলেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা প্রয়াত মাওলানা আব্দুস সোবহানের জীবন ও কর্ম নিয়ে বই লিখেছেন দলের আরেক প্রয়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ছিল মাওলানা আব্দুস সোবহান তৃণমূল থেকে শীর্ষে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। আওয়ামী লীগ সরকারের আমলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতাদের সন্তানদের অনেকেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে কালক্রমে জাতীয় সংসদের সদস্য হওয়া মাওলানা আব্দুস সোবহানের উপর আলোচনা করেন বক্তারা। জীবনে আসলে এতগুলো সামাজিক প্রতিষ্ঠান তৈরি করা, এটা আমার কাছে মনে হয়েছে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। মাওলানা আব্দুস সোবহান সহ জাতীয় নেতৃবৃন্দদেরকে, আধিপত্যবাদ বিরোধী নেতৃবৃন্দদেরকে এভাবে তারা টার্গেট করে অত্যাচার করেছে, জুলুম নির্যাতন করেছে, দেশ থেকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে। আমরা আর কোনো নেতাকে এভাবে হারাতে চাই না। আমাদের নেতারা চোর নয়, আমাদের নেতারা পালিয়ে যান না। আমাদের নেতারা লুটেরা নয়। এই কোণের 1 নম্বর আসামি হবে শেখ হাসিনা। বক্তব্যে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা সত্যিকার অর্থেই দেশকে ভালোবাসে তারা কখনো দেশকে বিপদে ফেলে পালিয়ে যায় না। মাওলানা আব্দুস সোবহান দেশ মাটি মানুষকে ভালোবাসতেন। চাইলে তিনি বিদেশের যে কোনো জায়গায় আশ্রয় নিতে পারতেন না, তিনি এগুলো চিন্তা করেননি। আল্লাহ এখানেই পয়দা করেছেন, এই দেশের হক আমার উপরে আছে, আর আমারও হক এই দেশের উপরে আছে। সুতরাং আমার প্রিয় দেশ আমার ঠিকানা, এই সম্মানটুকু তিনি করেছেন, ওই চিন্তা উনি করেননি। আমি সবসময় বলি, দেশ এবং মানুষকে যারা ভালোবাসে তারা কখনো দেশ মানুষকে ছেড়ে পালিয়ে যেতে পারে না। দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আসুন, এই সমস্ত নেতৃবৃন্দের স্বপ্নের একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দল মতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই। তাহলে এই জাতি বিজয়ী হবে। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে, কিন্তু জাতি বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।